ঈদের দ্বিতীয় দিনে পর্যটন নগরী কক্সবাজার এখন উৎসবের আমেজে। সকাল থেকেই সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটকদের বাড়তি চাপে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সহকর্মী মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। মন্তোষ, সৈকতে আমরা বলছিলাম যে পর্যটকদের ভিড় বেড়েছে, পর্যটকদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, এই ঈদের ছুটিকে ঘিরে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে মুখিয়ে রয়েছেন কক্সবাজারে ভ্রমণের জন্য, এবং আজকে সকাল থেকে সেই পরিস্থিতি আমরা দেখছি। সৈকতে সকাল থেকে একেবারে সৈকত লোকারণ্য হয়ে আছে। আমরা সুগন্ধা পয়েন্টে আছি এবং মানুষের একেবারে ঢল বলা যায়। এখানে সুগন্ধা পয়েন্ট ছাড়াও এখানে যে লাবণী কিংবা কলাতলি পয়েন্ট আছে, সবখানে মানুষের উপস্থিতি আমরা দেখছি। সব মিলে একটি উৎসব মুখর পরিবেশ আসলে এখানে বিরাজ করছে। পর্যটক যারা এখানে ভ্রমণ এসছেন তাদের মাঝে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা যেমন আছে, তারা এখানে সমুদ্রের নোনা জলে জলকেলির পাশাপাশি পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের নিয়ে যেহেতু এখানে এসেছেন, তারা অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও কিন্তু যাচ্ছেন। এবং পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন, আসলে কিছুটা অবসর পেলেই সমুদ্রের টানে, পাহাড়ের অপূর্ব পাহাড় প্রকৃতির টানে কিন্তু তারা কক্সবাজারে ছুটে আসেন, এবং এবারও তারা ছুটে এসেছেন পরিবারের সান্নিধ্যে। সমুদ্রের স্পর্শ পেয়ে তারা কিন্তু অত্যন্ত আনন্দিত, এবং এই যে আনন্দঘন একটি মুহূর্ত তারা এখানে কাটাচ্ছেন, এই স্মৃতিগুলোকে কিন্তু তারা মুঠোফোনেও বন্দি করে রাখছেন। অনেকে ক্যামেরায় ছবি তুলছেন, অনেকে আমরা দেখছি যে এখানে টিউব নিয়ে সমুদ্রের নোনা জলে গা ভাসানো থেকে শুরু করে জেট স্কি নিয়ে দূর সমুদ্রে ঘুরে আসা, কিংবা এখানে বিচ বাইকে চড়ে সমুদ্র তীর ধরে ঘুরে বেড়ানো, এইসব কাজে কিন্তু তারা করছেন। এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আসলে ভ্রাম্যমাণ হকার যারা রয়েছেন, তাদের উপস্থিতি কিছুটা কমলেও যারা আসলে রয়েছেন তাদের মাঝেও আসলে উৎসব মুখর একটা পরিবেশ তাদের মাঝেও রয়েছে। আমরা এখানে পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, হোটেল মোটেল জোন গেড়ে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাদের মাঝে রয়েছে। এখানে পার্শ্ববর্তী যে মহেশখালী দ্বীপ উপজেলা রয়েছে, সেখানেও পর্যটকদের আনাগোনা কিন্তু বেড়েছে। এই কারণে শুধু কক্সবাজার শহর ছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলো নির্ভর যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, সেখানে কিন্তু সেই সব ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু চাঙা হয়ে উঠেছে। তন্ময়, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সব শেষ। মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।